দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের দেউগা আদিবাসী জুনিয়র হাইস্কুলে নবম শ্রেণীর পঠন-পাঠন চালু রাখার উদ্যোগ নিল শিক্ষা দপ্তর। মঙ্গলবার বিকেলে গঙ্গারামপুর মহকুমা শিক্ষা দপ্তর ও বংশীহারি থানার যৌথ উদ্যোগে স্কুলের নবম শ্রেণীর পড়ুয়াদের হাতে বই তুলে দেওয়া হয়। এদিন মোট ৮ জন ছাত্রকে বই দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিক রানা দাস, এছাড়াও উপস্থিত ছিলেন বংশীহারি থানার আইসি স্বপন বিশ্বাস সহ শিক্ষা দপ্তর ও পুলিশের অন্যান্য কর্মীরা। পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের বাচ্চাদের পড়াশোনায় উৎসাহিত করতে বক্তব্য রাখেন আইসি স্বপন বিশ্বাস। উল্লেখ্য, গত ২ মার্চ দেওগা আদিবাসী জুনিয়র হাইস্কুলের পড়ুয়ারা দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৩ ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। সেই সময় ঘটনাস্থলে গিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকরা পড়ুয়াদের আশ্বাস দেন যে বিষয়টি জেলা শিক্ষা দপ্তরের কাছে জানানো হবে এবং সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সেই আশ্বাসের পরেই অবরোধ তুলে নেওয়া হয়। আজকে আমাদের অফিস থেকে আমাদের এখানে বংশীহারি ব্লকের দেওগাঁও আদিবাসী জুনিয়র হাই স্কুলে গত শুক্রবার একটা প্রবলেম হয়েছিল। আদিবাসীরা সেখানে স্কুলটার ব্যাপারে যেহেতু আপগ্রেডেশনের জন্যই 8 অবধি স্কুলটা খোলা হয়েছে। সেখানে 8-এ ক্লাস 8 জন ছেলে মেয়ে যারা 8 পাস করে 9-এ উঠেছে, তারা যাতে ক্লাস 9-এ পড়ার সুযোগ পায় এবং স্কুলটা যাতে আপগ্রেড করা হয় তার দাবিতে তারা পথ অবরোধ করেছিল। তার নিরিখে আমাদের অফিস থেকে আমাদের একজন এআই সাহেব আব্দুল মঈন সাহেব ডিআইর তরফ থেকেই সেই তাদের অবরোধে সামিল হয়ে তাদেরকে কথা দিয়েছিল যে আমরা চেষ্টা করছি হায়ার অথরিটিকে সমস্ত বিষয়টা জানিয়ে স্কুলটাকে যাতে আপগ্রেড করা যায়, যাবতীয় ব্যবস্থা আমরা নিচ্ছি। এবং তাদের জন্য এই যে 8 জন ছেলেমেয়ে যারা পাস করেছে তাদের জন্য আজকে আমরা এখান থেকে আইসি সাহেব সাথে ছিলেন, আমাদের একজন এআই সাহেব রানা দাস, উনি দুজন মিলেই গেছিল। ওখানে গিয়ে তাদের মধ্যে বইগুলা আমরা ডিস্ট্রিবিউট করে দিয়ে এসেছি, যাদের তাদের স্টাডি মেটেরিয়াল যেটুকু লাগে আমরা দিয়ে দিয়েছি। আর বাকি যেটা পরিকাঠামো নিয়ে স্কুলের পরিকাঠামো বা যাবতীয় যে বিষয়গুলো দরকার স্কুলের জন্য, সেটার জন্য আমরা হায়ার অথরিটির সঙ্গে কথা বলছি। ডিআই সাহেব এ ব্যাপারে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। আশা করি আমরা খুব তাড়াতাড়ি সমস্যাটাকে মিটিয়ে ফেলতে পারব। ঘটনার প্রায় 7 দিন পর মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুলের নবম শ্রেণীর ছাত্রদের হাতে বই তুলে দেওয়া হয়। পাশাপাশি খুব শীঘ্রই নিয়মিত পঠন-পাঠন শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।